জিলহজ মাস আমাদের মাঝে সমাগত। এই মাসটি আল্লাহ তাআলার নিকটে অতীব গুরুত্বপূর্ণ একটি মাস। আল্লাহ তাআলা পবিত্র কোরআনের সূরা হজের ২৮ নম্বর আয়াতে ইরশাদ করেন, লিয়াশহাদু মানাফিআ লাহুম ওয়া ইয়াযকুরু ইসমাল্লাহি ফি আইয়ামিন মা'লুমাত। এই আয়াতে আল্লাহ তাআলা ফি আইয়ামিন মা'লুমাত শব্দ এনে জিলহজ মাসের প্রথম দশকের দিকে ইশারা করেছেন। আল্লাহ তাআলা যেমন আমাদেরকে রমাদানের মতো একটি মহিমান্বিত তাৎপর্যবহ মাস দেওয়ার পরে ঈদুল ফিতর নামক একটি উৎসব মুখর দিন দান করেন, ঠিক তেমনি আল্লাহ তাআলা জিলহজ মাসের মতন একটি মহিমান্বিত তাৎপর্যবহ মাস দান করার পরে ঈদুল আজহা নামক একটি উৎসব মুখর দিন দান করেন। সুতরাং প্রতিটি মুসলমান নরনারীর উপর জিলহজ মাসের কর্তব্যগুলো এবং তার দায়িত্বগুলো পালন করা খুবই জরুরি। কুরবানির মধ্যে সবচেয়ে অনিন্দ যে বিষয়টা হলো, সবচেয়ে সুন্দর যে বিষয়টা হলো, সেটা হলো আমরা আল্লাহ তাআলার নামে একটা বস্তুকে, একটা প্রাণীকে উৎসর্গ করি, যে উৎসর্গের মাঝে আমাদের খুলুসিয়াত এবং একনিষ্ঠতা থাকে। আল্লাহ তাআলা সেই উৎসর্গকৃত বস্তুটাকে আবার বান্দাদের কাছেই ফিরিয়ে দেন, তথা তিনি আবার সেই উৎসর্গকৃত বস্তুটাকে বান্দাদেরকে দান করে দেন। সো একজন মুসলিম হিসাবে তার ভিতরে যদি মুসলমানিত্ব থাকে, একজন মানুষ হিসেবে যদি তার ভিতরে মনুষ্যত্ব বোধ থাকে, তাহলে আল্লাহ তাআলা এই যে তাকে বিশাল একটি মহিমান্বিত হাদিয়া দিল, সে হাদিয়াটা গ্রহণ করার জন্য, সে হাদিয়াটা নেওয়ার জন্য, সে হাদিয়াটা পাওয়ার জন্য তার কি অ্যাচিভমেন্ট রয়েছে সেটা খতিয়ে দেখা দরকার। আল্লাহ তাআলার কাছ থেকে এই হাদিয়া গ্রহণের উপযুক্ত আমল হলো আমরা এই জিলহজ মাসকে যথাযথ কদর করি এবং তার কর্তব্যগুলোকে আমরা যথাযথ পালন করি।